হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি হলো কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল। কচুরমুখীগুলো কেটে নিয়েছি। এখানে 10 পিস রুই মাছ নিয়েছি, আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। হাফ চামচ লবণ দিলাম, এরপরে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো। মাছের ভেতরে সামান্য পরিমাণ সূর্যমুখী তেল দিয়ে মাছ ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব, এতে করে মশলা মাছের ভেতরে ভালোভাবে ঢোকে। মাছ 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসব। কড়াই গরম হয়ে গেছে, এর ভেতরে দেব পরিমাণ মতো সূর্যমুখী তেল। আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেল, এবারে এক এক করে মাছের পিসগুলো দেব। একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, কারণ মাছ ভাজতে একটু তেল বেশি দিলে মাছ ভাজা ভালো হয়। মাছের পিসগুলো বাদামি করে ভেজে নেব। মাছ এক পাশ ভাজা হয়ে গেল, আর এক পাশ উল্টে দেব। দেখুন তো মাছের পিসগুলো কি সুন্দর বাদামি করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেল, একটি পাত্রে মাছগুলো তুলে নেব। মাছ ভাজার পরে যে তেল থেকে যাবে, এই তেলেই আমি মাছ রান্না করব। তেলে দেব জিরা ফোড়ন। জিরা ফোড়ন আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। জিরা ভালোভাবে ভাজার পরে দেব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ 2-3 মিনিট বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেব কচুরমুখী। কচুরমুখীগুলো পেঁয়াজের সাথে 3-4 মিনিট ভেজে নেব। কচুরমুখী ভেজে নিলে লোদ ভাব কম হয়। কচুরমুখী ভাজা হয়ে গেল, এবারে দেব স্বাদ মতো লবণ। কচু টাইপের খাবারে ঝালের পরিমাণ বেশি দিলে গলা ধরার সম্ভাবনা খুব কম থাকে, তাই 2 চামচ মরিচ দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা দেব। সামান্য পরিমাণ জল দিয়ে কচুরমুখী মশলার সাথে কষাবো। 3-4 মিনিট কষাবো। কষানো কমপ্লিট, এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দেব। এক এক করে ভেজে রাখা মাছের সব পিসগুলো ঝোলের ভিতরে দিয়ে দেব। মাছ ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করব। 10 মিনিট পরে ঢাকনা তুলে মাছের পিসগুলো উল্টে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মাছ আরও কিছু সময় রান্না করব। কচুরমুখীগুলো দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছ প্রায় রান্না হয়ে গেল, এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মাছ আরও 5 মিনিট ঢেকে রাখব। মাছ রান্না হয়ে গেল, একটি পাত্রে তুলে নেব।
গাইস, চাইলে আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খেতে বেশ মজা হয়। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।